অরুণ ভাই, এবার ভ্যালেন্টাইন ডে কেমন কাটালেন? আপনিও ভাবি কাটা গায়ে নুনের ছিটা দিতে পারলেন? কেন ভাই এরকম বলতেছেন কেন? আমি আবার কি করলাম? আমরা বিবাহিত পুরুষ, আমাদের কি কোনো ভ্যালেন্টাইন ডে আছে? আমাদের তো প্রতিদিন বেলুনটাইন ডে হয়। দেখো অরুণ, আজকে আমাদের ম্যারেজ ডে সাথে ভ্যালেন্টাইন ডে দুইটা একসাথে পালন করব। দেখো সোনিয়া, এই রোজ ডে, প্রপোজ ডে, হাগ ডে, ভ্যালেন্টাইন ডে, ম্যারেজ ডে সব আমার একদম ভাল লাগে না। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে আমি বেলুন দিয়ে, খুন্তি দিয়ে, পুটা দিয়ে, ঝালু দিয়ে, ছ্যান্ডেল দিয়ে এগুলো পালন করব। ছেলেরা 10টা প্রেম করলে সমস্যা নাই, মেয়েরা 10টা প্রেম করলে মেয়েরা খারাপ কেন? একটা চাবি দিয়ে যদি 10টা তালা খোলা হয় তখন তারে কি বলে? মাস্টার কি? আর 10টা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে? কাপতালা। দোস্ত, ভ্যালেন্টাইন ডে তো চলে আসলো, এবারের প্রস্তুতি কি তোর? ভালোবাসায় দুজনের কমতি নাই, কিন্তু ভ্যালেন্টাইন ডে দিন দেখা করতে ভয় লাগতেছে। ভালোবাসায় ভয় পাইলে কি চলে? তা কিসের ভয় পাচ্ছিস? ও ওর হাজবেন্ডের ভয় আর আমি পাই আমার বউর ভয়। এই, তুমি সারাদিন মোবাইলের ভিতর কি দেখো? শান্তির মায়েরে খুঁজি, কোথায় গেলে শান্তি পাওয়া যাবে। তুমি এক কাজ করো, আমার মনের মাঝে খুঁজে দেখো, ওখানেই সব পেয়ে যাবে। দেখছি ওখানে ঝাড়ু, খুন্তি আর পুতা ছাড়া আর কিছুই নাই। ওগুলো শান্তির প্রতীক। এই শীতে তুমি জ্যাকেট পরো না, তোমার কি শীত লাগে না? তুমি সাথে থাকলে শীত, গ্রীষ্ম, বর্ষা কোনো কিছু অনুভব করি না। যা, এগুলো কি বলো? আমার প্রতি লজ্জা লাগে না? লজ্জার কি আছে? তোমার সোপা শুনলে আইসল্যান্ডের বরফ গলে যায় আর আমি তো মানুষ। হ্যালো গুগল, শীত শুরু হওয়ার সাথে সাথে বউ শুধু ঝগড়া করার বাহানা খোঁজে, কি করব? ভুলেও ঝগড়া করবি না, যদি করিস ঘরের বাইরে কি পরিমাণে ঠান্ডা হারে হারে টের পাবি। আরে ভাবি, আপনার নাক মুখে মাইরের দাগ কেন? কে মারছে? কার এত বড় সাহস? কালকে রাতে যখন আপনার সাথে রোমান্টিক কথা বলতেছিলাম তখন জামাই দেখে ফেলাইছে, বাকিটা ইতিহাস। বলেন কি? এ তো সর্বনাশের মাথায় বাড়ি হয়ে গেছে। এখন আপনারে খুঁজতিছে। অরুণ ভাই, বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার? আর ভাবি বললেন না, শখ করে এটা বিয়ে করছিলাম, যা ভাবছিলাম তা পাইলাম না। বলেন কি? তা কি ভাবছিলেন আর কি পাইলেন না? ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেবো না দরজা দেবো। আমি ইনকাম ট্যাক্স অফিসার, আপনি খাতায় দেখাছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রেখা হয়েছেন, এইটা আমি হজম করতে পারলাম না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? দেখেন, প্রমাণ তো নাই, তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন। ঠিক আছে, তাইলে 2 লাখ টাকা দেন, ঝামেলা আমি মিঠাই দিচ্ছি। মফিজ, ম্যাডাম রে 2 লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে। ডাক্তার, অপারেশন আমি করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলেন? কয়দিন অ্যাডমিট থাকবো সেই কয়দিন সুন্দর একটা নার্স রাখতে হবে। এই বুড়ো বয়সে আপনি লুচ্চামি করতেছেন, আপনার লজ্জা করে না? আপনি ভুল বুঝতেছেন, আমার বদমাইশ একটা ছেলে আছে, সুন্দর নার্স থাকলে তার বাহানায় আমারে 2 বেলা দেখতে আসবে। ও আমার রসের বাবি, তোমার কাছে এখন দাবি, মনের দুখান কথা শুনিও। আচ্ছা শোনো, রাবণের মৃত্যু হয়েছিল কেন জানো? রাম মাইরে ফেলাইছিল তার জন্য। অন্যের বইয়ের দিকে কুনজর দিছিল তার জন্য। বাই বাই, টাটা, গুড বাই। কি ব্যাপার, তোমার এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? কাহিনী তেমন কিছু না, ভাবতেছি আমি আর একটা বিয়ে করব। বিয়ে করা তো ফরজ, আর ফরজ কাজে আমি বাধা দেই না। সত্যি বলতিছো? তাইলে আমি একটা বিধবা বিয়ে করে সবের কাজ করব। কুমারী মেয়ে বিয়ে করো, 2 দিন পরে তো এমনি বিধবা হবে। টুম্পা, বিয়ের সিজন চলতেছে, চল আমরা বিয়ে করে ফেলি। ওরে বিয়ে করার চাইতে সারা জীবন কুমারী থাকবো তাও ভালো। ভালো যখন তোরেই বাসি, বিয়ে আমি তোরেই করব, প্রয়োজন হলে জোর করে বিয়ে করব। জোর করে তুই আমার দেহ পাবি কিন্তু বাচ্চা পাবি না। সেই কখন থেকে দেখতেছি তুমি বেল্ট নিয়ে কি গবেষণা করতেছো। তার বিবাহিত পুরুষের ভিতর দারুণ একটা মিল আছে। তাই নাকি? বেল্ট আর বিবাহিত পুরুষের মধ্যে কি মিল খুঁজে পাইলে? বেল্টে ছিদ্র তো অনেকগুলো থাকে, কিন্তু ব্যবহার একটাই করতে হয়।